তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করে ওয়ালা আলে একটু জিকির করেন কালেমা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা আমার আব্বাজান আমার চাচাজান বোনেরা আমার যুবক জওয়ান ভাইগুলোকে তো দেখতেই পাচ্ছি না ভাইরা যারা এদিক ওদিকে আছেন সকলে চলে আসেন আমার যুবক জওয়ান ভাইরা সমবয়সী আমার নওজোয়ান তরুণেরা পর্দার অন্তরালে আপনার আমার সকলের মা ও বোনেরা স্নেহের আদরের আমার ছোট ছোট ভাইয়েরা বাচ্চারা ভূমিকা নয় আমি আপনাদের ভাই তেমন বড় ওয়াইজিদ নয় তেমন বড় বক্তা নয় তেমন বড় আলেমও আমি নয় তেমন বড় হাফেজও আমি নয় তাও আমার আল্লাহ আমার মতো গুনাহগার এই নাদান এই জাহেল কুরাইশ বংশের নগণ্য একজন আওলাদ তাকে ফুরফুরা দরবার শরীফ থেকে আমার সালমান ভাইয়ের মারফতে আল্লাহ পাক আপনাদের গ্রামে আপনাদের মহল্লায় নিয়ে এসেছি অল্প সময় যে একটা কথা বলতে বলতে আমার পরে আরেকজন ফুরফুরা শরীফ থেকে আমার ভাই আসবেন আলোচনা করে আখিরি দোয়া করবে সকলে দোয়া চান আল্লাহ যেন মাহফিলটাকে কবুল করে নেয় জোরে আল্লাহুম্মা আমিন একটু মহব্বতের সঙ্গে বলেন না আল্লাহুম্মা আমিন দুটো বিষয় নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব এক আমার আল্লাহ আপনাকে আমাকে কুরআন দিয়েছে কোন কুরআন যে কুরআনে ভুল তো দূরের কথা সন্দেহ করার কোনো অবকাশ নাই জোরে বলে নবীর উম্মত আমার আল্লাহ ওই কুরআনে 114টা সূরা দিয়েছে 6666টা আয়াত আমার আল্লাহ ওই ফুরকানে দিয়েছে কিন্তু নবীর উম্মাহ শুনে এমন একটা নবী আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন এমন একটা রাসূল আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন এমন একটা নবীর উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে করেছেন আমার আল্লাহ বলেন এই আমার হাবিব আই আমার তোহা আই আমার মুজাম্মিল আই আমার ইয়াসি আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ কুরআনে এমন একটা সূরা দিয়েছি ওই সূরার মধ্যে আমি আল্লাহ এমন দুটো আয়াত দিয়েছি কটা আয়াত দুটো হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন হাবিব আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন আপনার যে উম্মত উম্মতি কুরআনের ওই দুই আয়াত ফজরের নামাজের পরে একবার তিলাওয়াত করে নেবে একবার পড়ে নেবে
আমি আল্লাহ আমার জাতির ইজ্জতের কসম, আমি আল্লাহ আপনার ওই উম্মত উম্মতিটা, আমার ওই বান্দা বান্দিটার মাগরিব পর্যন্ত আমি আল্লাহ তার মওত দেব না, মৃত্যু দেব না। আর একটু জোরে বলে, আর একটু ইমানি হালতে বলে। কখন তিলাওয়াত করবেন? ফজরে। মাগরিব পর্যন্ত আপনি 100% নিশ্চিত, যেদিন পড়বেন ওই দিন আপনার মওত হবে না। এই আয়াত সম্পর্কে মুত্তাফিকুন আলাই বুখারী মুসলিম ছাড়া সিয়াসিতার বেশিরভাগ কিতাব এবং তাফসীরে জালালাইন, তাফসীরে কাসীর, তাফসীরে মারিফুল কুরআন, মুহাদ্দিসিন ও মুফাসসিরিনগণ কুরআনের এই দুই আয়াতকে বুলেট প্রুফের সঙ্গে সমতুল্য করেছে। বুলেট প্রুফ গাড়ি হয়, বুলেট প্রুফ জ্যাকেট হয়, বুলেট প্রুফ গ্লাস হয়, তাতে গুলি মারুক বোম মারুক যেমন ভেতরের বস্তুর কোনো ক্ষতি হয় না। তো মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনগণ কুরআনের এই দুই আয়াতকে বুলেট প্রুফের সঙ্গে সমতুল্য করেছে। এই দুই আয়াত কোন সূরার মধ্যে আল্লাহ দিয়েছেন? এই দুই আয়াতের আর কি ফজিলত, আর কি উপকারিতা আছে এই বিষয়ে একটু নবীর উম্মত, নবী 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 রাসূল 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 আমরা করে যাই ইনশাআল্লাহ। আমরা আমার হাবিবের জিকির, মুস্তাফার জিকির আমরা মওত পর্যন্ত করে যাব। কিন্তু বড় আফসোস, নবীর উম্মত দাবিদার, মুসলমান দাবিদার, আখিরি নবীর উম্মতের দাবিদার, কিন্তু বড় দুঃখ নিয়ে বলে যাচ্ছি নবী নবী করি কিন্তু নবীটাকে চিনলাম না, যে আমাদের নবীটা কে, কোন রাসূল আল্লাহ দিয়েছে, কোন নবীর উম্মত আল্লাহ করেছে, এটা নিয়ে আমরা কোনদিন রিসার্চ করলাম না। যে আমাদের নেতাটাকে, আমাদের পয়গম্বরটাকে, আমাদের রাসূলটাকে, সেই রাসূলের শান, সেই রাসূলের মুজিজা। এই তো সবে মিরাজ গেল। আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে এলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিরাজের ঘটনাটা বললেন। আবু বকর সিদ্দিক বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব যা বলে সত্য বলে। দলিল চেয়েছিল আবু বকর, কিন্তু আবু জেহেল আবু লাহাবের কাছে দলিল দেওয়ার পরেও আমার রাসূলের মিরাজকে সে বিশ্বাস করেনি। কথা বুঝলেন? আকীদা ঠিক করে, আগে নবীকে চেনেন তারপরে নামাজ পড়বে। এই জিদো নামাজ পড়েছে, জান্নাতে যাবে তো নাকি? মুসাইলিমাতুল কাজ্জাব সেও নামাজ পড়েছে, রোজা রেখেছে, জান্নাতে যাবে তো নাকি? আবার রাসূলের পেছনে মুনাফিকরা নামাজ পড়েছে, জান্নাতে যাবে তো নাকি? এজন্যই তো আমি আবু বকর বলি সব নামাজি নামাজি নয়, সব আলেম আলেম নয়, সব হাফেজ হাফেজ নয়, সব হাজি হাজি নয়, সব পীর পীর নয়, সব মানুষ মানুষ নয়, সব পাগল পাগল নয়। আজ বুঝবে। দুটো কথা বলবো বলে আমি খুতবাও ছোট করেছি, ভূমিকায় যাই। তাহলে দুটো বিষয়, এক কোরআনের ওই দুই আয়াত, আর একটু আবার রাসূলের শান। আল্লাহ বলছেন না, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ করেছি। আমার নবীর আল্লাহ কি মার্তবা দিয়েছেন। ও নবীর উম্মাহ শুনেন, আমার আল্লাহ পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন।
নবীর উম্মাহ শোনেন, পৃথিবীতে আমার আল্লাহ যত নবী, যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছিলেন, সমস্ত নবী, রাসূল, পয়গম্বরদেরকে আমার আল্লাহ তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। কত প্রকারের দায়িত্ব? তিন প্রকার। এক নাম্বার, আমার আল্লাহ নবী পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। পাঠিয়ে আমার আল্লাহ ওই নবীকে বলছেন, যাও, আমি আল্লাহ তোমাকে অমুক জাতি গোষ্ঠীর জন্য তোমাকে নবী করে দিলাম। এক নাম্বার। আমি সহজ সরল ভাষায় বোঝাচ্ছি। যেমন নবী মুসা কালিমুল্লাহ, তাকে আল্লাহ নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য, মানে ইসরাইলের জন্য আল্লাহ তাকে নবী করেছে। কিন্তু নবী মুসা কালিমুল্লাহর জামানায় আরো নবী ছিল। তাহলে আল্লাহ নবী পাঠিয়েছেন নবীদেরকে তিন প্রকারের দায়িত্ব দিয়ে। এক প্রকার নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য। আবার আমার আল্লাহ পৃথিবীতে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন। পাঠিয়ে আমার আল্লাহ বলছেন, নবী, পয়গম্বর, যাও, আমি আল্লাহ তোমাকে অমুক এরিয়ার জন্য আমি আল্লাহ তোমাকে নবী করলাম। আজ বুঝার চেষ্টা করবেন। আবার বলছি, যেমন আমি বুঝাবার জন্য সহজ সরল ভাষায় বুঝাবার জন্য বলছি, ভাঙরের জন্য আল্লাহ একজনকে নবী পাঠিয়েছেন। আবার ভুল বুঝবেন না, কেন আমরা ফুরফুরা মানুষ তো। বলে জানিস ফুরফুরা শুনছে আবু বকর ভাইজান এসে কিনা বলেছে ভাঙরে কিনা নবী পাঠিয়েছে, তাই কি বললাম? আমি বুঝাবার জন্য বললাম। তাহলে নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য, নির্ধারিত এরিয়ার জন্য আবার আমার আল্লাহ পৃথিবীতে নবী পাঠিয়েছে। নির্ধারিত সময়ের জন্য, নির্ধারিত বছরের জন্য। যেমন নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলাকে 900 বছরের জন্য নবী করলেন। কিন্তু নবীর উম্মাহ শোনেন, আমার নবী যখন পালা এলো, ইমামুল মুরসালিন যখন পালা এলো, খাতামুন নবীয়িন যখন পালা এলো, আবি কাউসারের মালিকানা নবী যখন পালা এলো, জান্নাতের মালিকানা নবী যখন পালা এলো, সমস্ত নবীদের নবী যখন পালা এলো, তোমার নেতার যখন পালা এলো, আমার আল্লাহ বলেন, হাবিব জান, আমি আল্লাহ আমার রুবুবিয়াতের এরিয়া যতটুকু, আমি আল্লাহ আপনাকে तमाम মাখলুকাতের জন্য, আমি আল্লাহ আমার রুবুবিয়াতের এরিয়া যতটুকু, আপনি নবী নবুয়াতের এরিয়াও ততটুকু। আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি কুল কায়নাতের মালিক আর আপনি কুল কায়নাতের নবী। জোরে বলেন। তাহলে আমার নবী তাহলে নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নয়, নির্ধারিত সময়ের জন্য নয়, নির্ধারিত এরিয়ার জন্য, কুল কায়নাতের জন্য। আল্লাহ পাকের রুবুবিয়াতের এরিয়া যতটুকু। আসমান কোথা শেষ হয়েছে বৈজ্ঞানিক আজ বলতে পারে, জমিন কোথা শেষ হয়েছে এখনো বৈজ্ঞানিক বলতে পারে। কথা বুঝতে নবীর উম্মত, পৃথিবীতে আমার আল্লাহ নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে নবুয়ত প্রমাণ করার জন্য। আল্লাহ মুজিজা দিয়েছেন। কোন কোন নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন একটা, কোন কোন নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন দুটো, কোন কোন নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন তিনটে। মুহাদ্দিসিনগণেরা বলে, ঈসা নবী থেকে আদম নবী পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবী, 313 জন রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এদিকে তাকান আমার দিকে, নাই ভুলভাল বুঝে ফেলবে। কতজন রাসূল পাঠিয়েছিলেন সকলে বলে? হ্যাঁ, বলে ভাইজান কি সব ভুলভাল ওয়াজ করছেন আপনি? যে না, নোট করতে পারেন, অসুবিধা না। আলেম উলামা মুহাদ্দিসিনগণের কাছে একটু জিজ্ঞাসা করবেন। পৃথিবীর জমিনে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। মুহাদ্দিসিনগণেরা বলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের মুজিজাগুলো নিয়ে যদি ঘরে ভাগ করা হয়, প্রত্যেকটা নবীর ভাগে দুটো কি তিনটে করে পড়বে। দুটো কি
তিনটে করে পড়বে। নবীর উম্মাহ শোনেন, এমন একটা নবী আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এমন একটা নেতা আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এমন একটা রাসূলের উম্মত আমার আল্লাহ আপনাকে আমাকে করেছেন। আমার নবী যখন পালা এলো, ইমামুল মুরসালিন যখন পালা এলো, আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা 3.5 হাত বডিটাই আমি আল্লাহ মুজিজা বানিয়ে দিলাম। আরো জোরে বলে, চাচান আমার নবী হাঁটবেন ওটা মুজিজা, আমার নবী চলবেন ওটা মুজিজা, আমার নবী ঘুমাবেন ওটা মুজিজা, আমার নবী তোমার নেতা হাত উপরে তুলবেন ওটা মুজিজা, আমার নবী হাত নিচে নামাবেন ওটা মুজিজা, আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর থেকে ঘাম বাইর হবে ওটাও মুজিজা, আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ থুতু মুবারকটাও আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছে। ও নবীর উম্মত, আমার নবী তোমার নেতা যে রাস্তা দিয়ে যাবেন ওটাও মুজিজা, আমার নবী তোমার নেতা মুচকি হাসি দেবেন ওটাও মুজিজা, আমার নবী তোমার নেতার পেশাব পায়খানাটাও মুজিজা। ও নবীর উম্মত শুনেন, আমার নবী 63 বছরের জিন্দেগিটায় আমার আল্লাহ বলেন, হাবিব জান আমি আল্লাহ আপনার লাইফ জিন্দেগিটাই আমি মুজিজা বানিয়ে দিলাম। আরো জোরে বলে, আরো জোরে বলে। আগে নবীকে চেনে, নবীর উম্মত নবী 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 করে আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী পছন্দের 3টে জিনিস ছিল। কটা? আজকের এই মাহফিল থেকে এই ওয়াজ শুনে আল্লাহ রাসূলের এই পছন্দের জিনিসগুলো আপনাদের মধ্যে রাখতে হবে। 1 নাম্বার, বুখারীর হাদিস, গল্প করছি না। 1 নাম্বার, আল্লাহ রাসূলের আতর খুব বেশি পছন্দ ছিল। আতর খুব বেশি পছন্দের ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে হাদিস এনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে হাদিস এনেছেন, উপরে উপরে না 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 চার্জার এটা দিয়া দিই। আপনার আমাদের তাসাউফপন্থী মানুষ, আমাদের বাপ চার্জারদের শহর। 1 নাম্বার বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের আতর খুব বেশি পছন্দ ছিল। আমরা আতর কেমন করে মাখি না, আমরা আতরের পাত্রটা নিয়ে এইভাবে একটু ডলা দিই, এইভাবে একটু ডলা দিই, তাই তো নাকি? আজকে আমার যুবকেরা গায়ে পারফিউম ব্যবহার করে। যুবক না, তুমি পারফিউমের মধ্যে যে সেন্ট পাবে, যে কোয়ালিটি পাবে, আতরের মধ্যে ওটা পেয়ে যাবে। তুমি আতর শরীরের মধ্যে লাগাও, তোমার পারফিউম ব্যবহার করলে তোমার নামাজ হবে না, তুমি আতরটা ব্যবহার করো। আল্লাহ রাসূলের একটা সুন্নাত হবে, আমার নবী বলে, তোমার নেতা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমার যে উম্মত উম্মতি, আমি রাসূল আমার একটা সুন্নাতের উপর আমল করলো, আর আমার ওই উম্মত উম্মতিরা যদি ঈমান দিয়ে কবরে যায়, আমি রাসূল আমার ওই উম্মত ছাড়া জান্নাতে যাব না, যাব না, যাব না। আরো জোরে বলে, যুবক আজকে তোমার নেতার আদর্শ তুমি ছেড়ে দিচ্ছ না, হাতে পায়ে ধরে বুঝাবার জন্য বলে যাচ্ছি। আল্লাহ রাসূল আতর ব্যবহার করতেন, বুখারীর হাদিসে এসেছেন, আল্লাহ রাসূলের আতরের একটা পাত্র ছিল। আতরের একটা পাত্র ছিল। আল্লাহ রাসূল যখন আতর ব্যবহার করতেন, ওই আতরের মধ্যে আমার নবী হাত মোবারকটা ভরে দিতেন। গোটা হাতটা কি হতো, কথা বলে লেগে যেত। তারপরে ইমাম বুখারী হাদিসে এনেছেন, আল্লাহ রাসূল হাত মোবারকটা বাইর করতেন, করে আল্লাহ রাসূল দুটো হাত মোবারক নিয়ে এইভাবে ডলতেন। আমি যেটা পড়ে পেয়েছি ওটা। এবার মুহাদ্দিসিনগণেরা ভুলটা আমাদের হবে, কুল্লু বনি আদম খাত্তাউ, প্রত্যেক আদম সন্তানরা গুনাহগার। তবে এই কুল্লু বনি আদম খাত্তাউ এই হাদিসের মধ্যে নবী রাসূল পয়গম্বর টানবেন না, কেন? ইনারা নিষ্পাপ, কোনো গুনাহ নাই। কথা বুঝলেন না? তো যাই হোক, আল্লাহ রাসূল হাত মোবারকটা বাইরে করে এইভাবে ডলতেন, ডলে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল সর্বপ্রথম এই যে 2 সাইডে দাঁড়িয়ে আছে, দাড়ি মোবারকের মধ্যে আবার নবী এইভাবে ভুলাতেন। তারপরে যে ছোট দাড়ি, এই ছোট দাড়ির মধ্যে আল্লাহ রাসূল ভুলাতেন। তারপরে আমার নবী
হাত মুবারকটা নিয়ে গোটা শরীর মুবারকের মধ্যে বুলাতেন। আল্লাহ রাসূল এইভাবে আতর ব্যবহার করার কারণে আমার নবী পাকের এক মুহাদ্দিস লিখছেন 17টা দাড়ি মুবারক, আর এক মুহাদ্দিস লিখছেন না ওটা 19টা, আর এক মুহাদ্দিস লিখছেন না ওটা 21টা দাড়ি মুবারক। তো আমি আবু বকর বেশিটাই ধরলাম। নবীর উম্মাহ শোনেন, যুবকেরা শোনো, আল্লাহ রাসূল এইভাবে আতর ব্যবহার করার কারণে আমার নবী পাকের এই 21টা দাড়ি মুবারক লাল হয়ে গিয়েছিল। এছাড়া আমার রাসূলের আর কোন চুল কোন দাড়ি মুবারক কিছুই হয়নি, কালো কুশরি ছিলেন। নাম্বার কি ছিল? আতর। আল্লাহ রাসূলের আতর পছন্দ ছিল বলে আল্লাহ আমার নবীকে খুশবু বানিয়ে দিলেন। আমার নবী যখন গোসল করতেন, আল্লাহ রাসূল যখন গোসলের পানিটা শরীর মুবারকে ঢালতেন, আল্লাহ রাসূলের শরীর বেয়ে বেয়ে গোসলের পানিগুলো যে পড়তো, পানিগুলো থেকে মিশকে আম্বারের খুশবু বাইর হতো। আরো জোরে বলে হায় হায়, কি নবী আল্লাহ করেছে। দ্বিতীয় নাম্বার, আপনাদের সবজির এরিয়া, চাষের এরিয়া, আল্লাহ রাসূল যখন সবজি খেতেন, আল্লাহ রাসূল লাউ বেশি পছন্দ করতেন। বুখারীর হাদিস এসেছে, সাহাবারা বলতেন, আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে খেতে বসতাম, সাহাবারা বলছেন আমরা আমাদের পাত থেকে লাউগুলোকে বেছে 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 আল্লাহ রাসূলের দিকে আগিয়ে দিতাম। আল্লাহ নবী অতি ভক্তি সহকারে আমাদের পাত থেকে ওই কদু লাউগুলো নিয়ে খেতেন। সুবহানাল্লাহ। এটা সবজির মধ্যে। গোস্তর মধ্যে কি? গোস্ত খান তো নাকি? মুসলমান গোশ খাবে না? আজকেও একটা গরু হয়েছে, তাও হ্যাঁ, কে খাবে লোক? আল্লাহ রাসূল যখন গোস্ত খেতে, সিনার গোশ আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন। বুকে হাত দিয়ে বলে সিনার গোশ খেতে টেস্টিফুল না? যদি ভালো করে রান্না করে দেয়া হয়, বাটিতে হাত থাকবে, মাঝে মাঝে কিনে খাবে। আবার আবু বকর এই অসুর সবাই যদি সিনার গোশ চায়, দেবে কোথা থেকে? যুবকেরা বাবুর হোটেলে দৌড়াচ্ছ, মুমতাজের হোটেলে দৌড়াচ্ছ, লেগ পিস, মাটন, হ্যাঁ খাও, কিন্তু এখানে রাসূলুল্লাহ সুন্নাত ঢোকাও। আল্লাহ রাসূল যখন মাটন খেতেন, খাসি খেতেন, আল্লাহ রাসূল খাসির সামনে রানটা বেশি পছন্দ করতেন। খাসি সামনে রান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন, কোন একদিন, আমি সংক্ষেপে বলছি, কোন এক জায়গায় সফরে বাইর হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 ওই রাস্তার মধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবা, যার নাম হলো হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাস্তার ধারে বাড়ি, আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত আবু রাফির বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রাসূল সালাম দিয়েছেন। আল্লাহ রাসূলের কণ্ঠ শুনে আবু রাফি বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ নয়, এটা দিন দুনিয়ার বাদশা এসেছে। তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে দিন দুনিয়ার বাদশা হযরত আবু রাফি আমার রাসূলের সালামের জবাব দিয়ে নবীকে পেয়ে খুশিতে আনন্দে উল্লাসিত। বুখারীর হাদিসে এসেছে। কিন্তু রাহমাতাল লিল আলামিন সাহাবার দিকে চেয়ে দেখেছেন, যে দেখছেন আবু রাফির এই কপাল থেকে ঘাম ঝরছে। কি ঝরছে? ঘাম ঝরছে। যেহেতু রাহমাতাল লিল আলামিন, কি নবী দেখেন সাহাবাদের প্রতি তার খেয়াল, উম্মতের প্রতি খেয়াল দেখে। আল্লাহ নবী বলে, আবু রাফি, আবু রাফি তোমার এই অবস্থা কেন? হযরত আবু রাফি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি maaf করবে, আমি আবু রাফি বাড়িতে একটা খাসি একটা বকরি জবে করেছিলাম। ওই খাসি ওই বকরিটা আমি বাড়িতে রান্না করছিলাম, পাকাচ্ছিলাম। আল্লাহ নবী বলে, আবু রাফি তোমার কি খাসি রান্না হয়ে গেছে? জি ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আবু রাফি তাহলে এক কাজ করো, তোমার একটু খাসির গোশত নিয়ে এসো, আমি খাবো। কে খাবে? কে খাবে? নবী খাবে। হাদিস পাকে এসেছে আবু রাফিকে ধরে এক দৌড় দিয়ে বাড়ি নিয়ে গেছে। যে পাতিলে যে হাড়িতে খাসি রান্না করেছে গোটা হাড়িটাকে ধরে নিয়ে এসে হযরত আবু রাফি আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, আবু রাফি
তুমি তোমার ওই হাড়ি থেকে একটা খাসির সামনের রান বের করে দাও। হযরত আবু রাফি বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাত ভরে একটা খাসির সামনে রান বের করে আল্লাহর রাসূলের হাত মুবারকে দিলেন। আমার নবী ওই খাসির রানটা নিয়ে গোশতগুলো খাচ্ছে। বুখারীর হাদিস, গোশতগুলো খাচ্ছে। খাওয়া হয়ে গেছে, গোশতের সঙ্গে কি থাকে? হ্যাঁ, এটাও লিখছেন বুখারী, ইমাম বুখারী হাদিসে লিখছেন হাড়ের ভিতরে যে ঘিনুগুলো থাকে ওটাও আল্লাহর রাসূল চুষছে। যদি হবে না, খাওয়া হয়ে গেছে, হাড্ডিটা রাখা। এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার নবীকে শান দিয়েছে শুনে রেখে দেন। তোমার নেতার আল্লাহ কি মর্তবা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী হাড্ডিটা রেখে দিয়ে হযরত আবু রাফির দিকে হাত বাড়িয়ে বলে, এ আমার সাহাবা আবু রাফি, তুমি আমাকে আর একটা খাসির সামনে রান দাও। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু রাফি আবার নিজের হাড়ির ভিতরে হাত ভরে একটা খাসির সামনে রান বের করে আমার নবীর হাত মুবারকে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন ওই খাসির রানটা নিয়ে গোশতগুলো খেলেন, হাড্ডিগুলো চুষে চুষে খেলেন। আমার নবীর খাওয়া হয়ে গিয়েছে, হাড্ডিটা রেখে দিয়ে আল্লাহ নবী হযরত আবু রাফির দিকে আবার হাত বাড়িয়ে বলে, এ আমার সাহাবা আবু রাফি, তুমি আমাকে আর একটা খাসির সামনে রান দাও। তৃতীয়বারে যখন আমার নবী আবার হাত বাড়িয়েছে, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু রাফি লজ্জায় মাথাটা হেট করে নিয়ে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী মাফ করেন, আমি আবু রাফি বাড়িতে একটা খাসি একটা বকরি জমে করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একটা খাসির সামনে দুটো রান হয়। হযরত আবু রাফি যখন আমার নবীকে এই কথা বলেছেন, আল্লাহ নবী বলে, এই আমার সাহাবা আবু রাফি, আমার আল্লাহ তোর ভালো করো। এই আমার সাহাবা আবু রাফি, আমার আল্লাহ তোর ভালো করো। এই আমার সাহাবা আবু রাফি, কেন তুই আমি রাসূলকে এই কথা বললি? এই আমার সাহাবা আবু রাফি, তুই জানিস না, জানিস না, জানিস না, জানিস না আমি তোর নবী রাসূলুল্লাহ যখন তোর কাছে একটা করে খাসির সামনের রান চাইতেছিলাম, আমার আল্লাহর আসমানে ফয়সালা হয়ে গিয়েছিল। আমি তোর নবী রাসূলুল্লাহ যতক্ষণ তোর কাছে একটা করে খাসির সামনের রান চাইতাম, এই আমার সাহাবা আবু রাফি, তুই আমি রাসূলকে কোনো কথা না বলে তোর ওই পাতিল থেকে একটা একটা করে বের করে করে আমি রাসূলকে যদি দিতে থাকতিস, আমি তোর নবী রাসূলুল্লাহ যতক্ষণ তোর কাছে চাইতাম, আমার আল্লাহ তোর ওই হাড়ির মধ্যে, তোর ওই পাতিলের মধ্যে একটা করে খাসির সামনে রান দিয়ে দিত। হবে না সুবহানাল্লাহ, নারে দেখবে। হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ তো নাকি? আকীদা ঠিক করে মৌলী সাহেব, নবী আমাদের মতো মানুষ। আমি আবু বকর আছি, আল্লাহ নবী বলে, আবু রাফি কেন এই কথা বললি? ও ভাইয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও যুবকেরা, এই আমার মায়েরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দেন। আল্লাহ আমার নবী কি শান দিয়েছেন, তোমার নেতার আল্লাহ কি মর্তবা দিয়েছে শুনে রেখে দেন। মদিনার মসজিদে নববীতে জুম্মার দিন খুতবার সময় হয়ে গিয়েছে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে উঠেছেন, আমার নবী খুতবা দেবেন। এমন সময়তে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে, সাহাবাদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী মাফ করেন, আজ কয়েক
অনেক দিন হয়ে গেল মদিনার জমিনে আমার আল্লাহ বৃষ্টি দেয় না। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের খেজুরের বাগানগুলো পুড়ে ছারখার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমার আল্লাহ বৃষ্টি না দেওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের উট, ভেড়া, দুম্বা, ছাগলগুলো পানির অভাবে বড় কষ্ট পায়। তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম, মদিনার বৃষ্টির জন্য আল্লাহর দরবারে একটু দোয়া চান। ও যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ মাতানা পীরে পাগলেরা, শুনে রেখে দেন, আল্লাহ আমার নবী কি সাথ দিয়েছে শুনে রেখে দেন। আমার নবী সাহাবার কথা শুনে মদিনার মসজিদে নববী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাহাবার কথা শুনে মুচকি হাসি দিয়ে নূরে দুটো হাত যখন আল্লাহর দরবারে তুলেছে, আমার আল্লাহ বলে, ও মিকাইল, আমার হাবিব, আমার তোহা, আমার মুজাম্মিল, আমার ইয়াসিন, মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চায়। ও মিকাইল, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার হাবিব হাত নামাবার আগে মদিনার জমিনে তুমি বৃষ্টি শুরু করে দাও। হবে না? সুবহানাল্লাহ, নারে দেবে। রাসূল হাত তুলেছেন কিসের জন্য? কথা বলে মদিনার হাদিস পাক বলছি, গল্প করছি। নবীর উম্মত, সংক্ষেপে বলছি, আজকে আমাদের মসজিদগুলো ঢালাই করা, এমন আল্লাহর ঘর মসজিদ মারবে, এমন খোদার ঘর মসজিদ এসি ওয়ালা এয়ার কন্ডিশন। যুবক শোন, চাচার শোনে, মদিনার মসজিদের নববী তখন ঢালাই দিয়া ছিল না, অ্যালবেস্টার দিয়ে ছাওয়া ছিল না, টিন দিয়ে ছাওয়া ছিল না, টালি খোলা দিয়ে ছাওয়া ছিল না, তিরপল দিয়ে ছাওয়া ছিল না, খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া ছিল। খেজুর গাছে পাতা, চা জানলা জানবেন, ঘরের ঘর দিয়ে ঘর ছাওয়া হতো না, যারা চা যারা 30-35 আমাদের ছেলেরা দেখেছি। তো রাসূল মদিনার বৃষ্টির জন্য দোয়া চাইছেন। আল্লাহ বলেন, মিকাইল, আমার হাবিব হাত তুলেছে, হাত নামাবার আগে কি বৃষ্টি আল্লাহ পাকের হুকুমে মিকাইল বৃষ্টি শুরু করেছেন। কিতাবে লেখে আল্লাহ রাসূলের দোয়া শেষ হয়নি, মদিনার মসজিদে নববীর খেজুর পাতা ভেদ করে ওই বৃষ্টির পানি আমার নবীর শরীর মোবারকে পড়তে শুরু করেছে। আর জোরে বলে, আর জোরে বলে, ইমানি হালতে বলেন না সুবহানাল্লাহ। রাসূল দোয়া শেষ করলেন, খুতবা দিলেন, নামাজ হলো। এবারে বন্ধু বন্ধুর খেলা দেখে, বন্ধু বন্ধুর খেলা দেখেন। আল্লাহ বলেন, মিকাইল, আমার হাবিব মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাই। ও মিকাইল, কিন্তু আমার হাবিব তো আমাকে বললো না যে কি পরিমাণ পানি বলেছে। নবী কি বলেছে যে আল্লাহ একদিনের জন্য দেন কি কয়েক ঘন্টার জন্য দেন? তা তো বলে। আমার আল্লাহ বলে, ও মিকাইল, আমার হাবিব যখন আমাকে নির্ধারিত সময় বেঁধে দেয় না, আমি রব বলছি, তুমিও মদিনার বৃষ্টি বন্ধ করবে। আরো জোরে বলে, আরো জোরে বলে। এখন কি বাদ দিন বৃষ্টি শুরু হয়েছে? কি বাদ দিন নবী দোয়া চেয়েছে? শুক্রবার দিন। শুক্রবার দিনে বৃষ্টি, তারপরে কি বার? শনিবার দিনেও বৃষ্টি, তারপরে 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 আল্লাহ বলেন, মিকাইল, মদিনার বৃষ্টি বন্ধ হবে না। তারপরে বৃহস্পতিবার, তাও মদিনার বৃষ্টি বন্ধ হয় না। এ মুসলমানের ঘরে ছেলেরা, আপনারা, তরুণেরা, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছে শুনে রেখে দেন। তোমার নেতা আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। পরের দিন জুম্মার দিন আল্লাহ রাসূলের সাহাবারা মদিনার মসজিদে নববীতে জুম্মা নামাজ আদায় করবে বলে ভিজে 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 মদিনার মসজিদে
মসজিদে নববীতে হাজির হয়ে গিয়েছেন, জুম্মার সময় হয়ে গিয়েছেন, আমার নবী মিম্বার শরীফে উঠেছেন, খুতবা দেবেন। এমন সময় মদিনার মসজিদে নববীর মুসল্লিদের মধ্য থেকে, সাহাবাদের মধ্য থেকে আর একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেয়াদবি মাফ করেন, এতদিন আমার আল্লাহ মদিনার জমিনে বৃষ্টি দেয় নাই, কত জুম্মায় আপনি মদিনার বৃষ্টির জন্য আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছেন। ওই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো বাহির করার মতো আর জায়গা নাই। আরো জোরে বলেন, ওই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর কয়েকটা দিন যদি আমার আল্লাহ মদিনায় বৃষ্টি দেয়, আমরা সাহাবারা আমাদের ঘর বাড়িগুলো ডুবে যাবে। তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম, মদিনার বৃষ্টির বন্ধের জন্য আল্লাহ দরবারে দোয়া চান। ও ভাইজানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার ভাইরা বোনেরা বেটিরা, শুনে রেখে দেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবার কথা শুনে মুচকি হাসি দিয়ে মদিনার বৃষ্টির বন্ধের জন্য যখন আল্লাহ দরবারে নূরে দুটো হাত তুলেছে, মদিনার মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা, সমস্ত সাহাবারা বলে আমার নবী যখন আল্লাহ দরবারে হাত তুলেছে, আমরা সাহাবারা আমাদের মনে মনে হলো আমার নবী যেন মদিনার মসজিদে নববীর মেম্বার থেকে মদিনার বৃষ্টিটাকে সরিয়ে দিয়েছে। জোরে বলে নারে দেবে, নারে দেবে। নবী যেই হাত তুলেছে, বৃষ্টি কি বন্ধ। মদিনার মসজিদে সমস্ত মুসল্লিরা বলেন আমাদের মনে হচ্ছে যে রাসূল যেন মদিনার মেম্বার থেকেই বৃষ্টিকে সরিয়েছে। হ্যাঁ, আমার নবী পারবে না ইচ্ছা করলে? আরে আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে চাঁদকে দুটুকরা করতে পারে। আমার নবী তোমার নেতা গাছকে বলে গাছ এদিকে আয়, আমার নবীর বলতে দেরি হয়, গাছ জমিন ফিরে মুস্তাফার কদমে সিজদা দিতে দেরি করে না। আবু জেহেল আবু লাহাব এসে বলে মুহাম্মদ তুমি নবী? আমার আল্লাহ, আমার নবী বলে চাচা যা, আমি নবী নয়, আল্লাহ আমাকে নবী করেছে। তাই তাহলে আমার হাতের মুঠোয় কি আছে? আল্লাহ নবী বললেন যা জান, আমি বলবো না, ওটা কে বলবে? হাতেরটাই বলবে। বলতে দেরি, আবু জেহেল হাতের মুঠোর পাথর জবান খুলতে দেরি হয় নাই। জোরে বলেন। এই জন্যই তো মেরা और मेरा बुजुर्गों का अकीदा है, अल्लाह गफूर रहीम है, मोहम्मद रऊफुर रहीम है, अल्लाह कद्र कादिर है, मोहम्मद सिराज मुनीर है, अल्लाह ला राइब है, मोहम्मद पे आयब है, वो रोब है, ये साहि आरोब है, रसूल जलाल है, ये अमीना का लाल है। उसकी रुबूबियत है, इसकी नबुवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो रब्बुल आलमीन है, मेरा आका तो रहमतल लिल आलमीन है। उसकी इबादत है, इसकी इताअत है, उसकी बख्शिश से, इसकी सुपारिश से, वो देने वाला है, मेरा आका तो लेने वाला है, वो देता रहेगा, ये लेता रहेगा, उसे देना आता है, इसे लेना आता है। सुनो जरा, उसका खजीना बड़ा है तो मेरा आका मुहम्मदुर रसूलुल्लाह का सीना बड़ा है। आरो जोरे बोले, आरो जोरे बोले, वो है, ये है। কথা বুঝতে পারছেন? আমরা আল্লাহ নবী এক করে ফেলি, চাচা আমরা আল্লাহ নবী এক করি না। এই है मेरा बुजुर्गों का अकीदा है, আমরা আল্লাহকে তো আল্লাহর জায়গায় রাখি, নবীকে নবীর জায়গায় রাখি। वो है, ये है, ये वो नहीं, वो ये नहीं, वो राज वाला है, मेरा आका मोहम्मद रसूलुल्लाह तो मेरा जो वाला है। जोरे बोले, आरो जोरे बोले, কি নবী আমার আল্লাহ করেছে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা নাম শুনেছেন তো নাকি? আবু হুরায়রা, বুখারী খুলবেন, তিরমিজি খুলবেন, আবু দাউদ খুলবেন, এক কথায়
হাদিসের কিতাব খুলবেন আর আবু হুরায়রার নাম পাবেন না, এমনটা হতে পারে? বুখারী শরীফের 119 নম্বর হাদিসটা খুলে দেখেন, নোট করে নেন, অসুবিধা নাই। কে এই আবু হুরায়রা? আমি সংক্ষেপে বলি, অসুবিধা হচ্ছে না তো? সকলে দোষ আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এ শহনশায়ে মদিনা আসসালাতু আসসালাম। যেটা হবে না সুবহানাল্লাহ, আপনারা সুবহানাল্লাহ বলবেন না? এক সুবহানাল্লাহ বললে আল্লাহ 10 নেকি আমলনামায় লিখে দেয়। আরেকটু যদি বুখারীতে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর হাদিসে লিখছে যে আখিরি নবীর উম্মত যখন একবার ভালোবাসার সঙ্গে মহব্বতে ঈমানি হালতে যখন একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার আল্লাহ আমার নবীর ওই উম্মতটার উপরে এতটা রাজি, এতটা খুশি, এতটা সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দিটার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেয়। এটা বলবেন না? আরেকটু আস্তে বলেন, মেয়েগুলো শুনতে পেয়ে যাবে। আরেকটু আস্তে বলে সুবহানাল্লাহ। কি বললে? সুবহানাল্লাহ বললে কি লাগাবে আল্লাহ? কুতা ভাঙরে? হ্যাঁ, জান্নাতে দুনিয়ার জমিনে গাছ আছে, আম আছে না নাই? আম গাছ, বট গাছ, নারকেল গাছ। কিন্তু আমার আল্লাহ যে জান্নাতে গাছটা লাগাবে, গাছের একটা নাম হবে তো? कुरान के बाद जिस किताब का मर्तबा है सहीहुल बुखारी, इमाम बुखारी रहमातुल्लाह अलैहि बुखारी हदीसे এনেছে, আল্লাহ কোন বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিটার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেবে। ওই গাছটার নাম হবে সুবহানাল্লাহ নামক গাছ। ও ভাইয়ারা, ওই জান্নাতি গাছে আমার আল্লাহ যত পাতা দেবেন, ওই জান্নাতি গাছে আমার আল্লাহ যত জান্নাতি ফল দেবেন, আমার আল্লাহ পাক ওই জান্নাতি গাছের পাতায় 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 ওই জান্নাতি ফলে 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 আমার আল্লাহ একটা করে ফেরেশতা নিযুক্ত করে দেবে। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওই জান্নাতি গাছের পাতা, ওই জান্নাতি ফলে বসে বসে ফেরেশতারা সুবহানাল্লাহ 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 এই তাসবিহগুলো পড়তে থাকে। ফেরেশতারা যে তাসবিহগুলো পড়ে, ওই ফেরেশতাদের সবগুলো নিয়ে যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলেছিল, তার আমল নামায় আল্লাহ লিখে দেবে। আরো জোরে বলে, এবারে সুবহানাল্লাহ আমি দুটো ফজিলত, আরো অনেক আছে, বলবেন কি বলবেন না আপনাদের ব্যাপার। তবে হ্যাঁ, আমার আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানে। আস্তে বললেও শুনতে পাই, তবে জোরে কেন বলতে বলা হয়? আওয়াজগুলো যত দূরে যায়, আল্লাহ পাক গ্রামের বালা মুসিবতকে হেফাজত দান করে। কথা বুঝলেন না? এই জন্য একটু ইমানি হালতে বলতে, কথা বুঝলেন? একটা দুটো নাত বললে অসুবিধা নাই তো। আর যদি বলেন প্রসঙ্গ পাল্টাতে, আমি পাল্টে দেবো, অসুবিধা নেই। কেন আমি এখানে একটু ওখানে একটু পারি না, আমি সাবজেক্ট দুটো দিচ্ছি ওই দুটোর উপরে। অসুবিধা হচ্ছে আপনাদের? এ শহনশায়ে মদিনা আসসালাতু আসসালাম, জিনতে আরশে মুআল্লা আসসালাতু আসসালাম, এ
शहंशाए मदीना आसलातो आसलाम। रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए। हक़ ने फरमाया कि बख्शा, हक़ ने फरमाया कि बख्शा आसलातो आसलाम। ए शहंशाए मदीना आसलातो आसलाम। जीनत अर्शे मुअल्ला आसलातो आसलाम। ए शहंशाए मदीना आसलातो आसलाम। सिर झुका कर बादब इसके रसूलुल्लाह में, सिर झुका कर बादब इसके रसूलुल्लाह में। कह रहा था हर सितारा, कह रहा था हर सितारा आसलातो आसलाम। ए शहंशाए मदीना आसलातो आसलाम। रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बी हबली उम्मती कहते हुए पैदा हुए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले আমার রাসূলের শান বলছি। হযরত আবু হুরায়রা সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছে, কিন্তু চাচান শুনে এই আবু হুরায়রা যখন আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন, আবু হুরায়রা যখন কলেমা পড়ে মুসলমান হলেন, এই মুসলমান হওয়ার পরে আবু হুরায়রা আল্লাহর রাসূলকে পেয়েছিলেন 2.5 থেকে 3 বছর। কত বললাম? এর বেশি আবু হুরায়রা আল্লাহর রাসূলকে আর পায়নি। 2.5 থেকে 3 বছর হবে কম বেশি একটু আল্লাহর রাসূল দুনিয়া থেকে পর্দা নিলেন। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা আবু হুরায়রাকে ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ভাই আবু হুরায়রা, আপনি এত কম সময়ে আল্লাহর রাসূলের কাছ থেকে এত হাদিস কি করে সংগ্রহ করলেন? আবু হুরায়রা বললেন, শোনো, সাহাবারা যে যার কাজে বেরিয়ে চলে যেত, বিভিন্ন কাজে কামে সব সময় কি রাসূলের কাছে থাকতেন? আমি সংক্ষেপে বলছি। আবু হুরায়রা বলে, শোনো, আমার রাসূল খেত, আমি আবু হুরায়রা খেত। আমার রাসূল খেত না, আমি আবু হুরায়রা খেতাম না। আমার রাসূল ঘুমাতেন, আমি আবু হুরায়রা ঘুমাতাম। আমি আবু হুরায়রা আমার রাসূল ছাড়া এক চুল থাকতাম না। এ মুসলমানের ঘরে ছেলেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছে শুনে রেখে দেন। তোমার নেতার আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা বলেন, ও আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দেন, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দেন। বুখারী শরীফের 119 নম্বর হাদিসটা খুললে পেয়ে যাবেন। হযরত আবু হুরায়রা বলে, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দেন, আমি আবু হুরায়রা যখন আমার নবীর নূরের হাতে হাত রেখে আমি আবু হুরায়রা যখন কলেমা পড়ে মুসলমান হলাম, আমি আবু হুরায়রা মুসলমান হওয়ার পরে আমার রাসূলের জবান দিয়ে যখন হাদিস মুবারকগুলো আমি শুনতাম, আমি আবু হুরায়রা ওই হাদিসগুলো আমি মনে রাখতে পারতাম না। আমি আবু হুরায়রা ভুলে যেতাম। একদিন আমি আবু হুরায়রা আমার রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী মাফ করেন, আমি আবু হুরায়রা আপনার জবান মোবারক থেকে
থেকে হাদিসগুলো শুনি, কিন্তু আমি ভুলে যাই। আল্লাহ নবীকে বলার সাথে সাথে আল্লাহ নবী, আমি আবু হুরায়রার গায়ের মধ্যে একটা চাদর ছিল, আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তোমার ওই চাদরটা তুমি মেলে দাও। আমার রাসূলের কথা মোতাবেক আমার রাসূলুল্লাহর সামনে আমার গায়ের চাদরটা মেলে দিলা। ও আমার সাথী সঙ্গীরা, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে না, এমন সময়েতে আমার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন নূরের দুটো হাত এইভাবে নিয়ে আমি আবু হুরায়রা চাদরের মধ্যে কি যেন এমন করে ঢেলে দিল। আমি আবু হুরায়রা আমার নবীর হাত মুবারক থেকে কোনো বস্তু পড়তে দেখলাম না, আমার নবী শুধু হাত মুবারকটা নিয়ে চাদরের মধ্যে কি জানে এমন করে ঢেলে দিল। আল্লাহ নবী ঢেলে দেওয়ার পরে আমি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তোমার চাদরটা নিয়ে তুমি পুতলা করো। আমি আমার চাদরটা নিয়ে পুতলা করলাম। আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা তোমার ওই চাদরটা নিয়ে তোমার সিনার মধ্যে তুমি লাগাও। হযরত আবু হুরায়রা বলে, ও আমার রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দেন, ওই দিন থেকে আমি চাদরটা নিয়ে যখন আমার সিনার মধ্যে লাগাই, আমি আবু হুরায়রা খানায় কাবার কসম করে বলছি, ওই দিন থেকে আমি আমার রাসূলের জবান মুবারক থেকে আল্লাহ রাসূলের হাদিসগুলো শুনি, আমি আবু হুরায়রা ওই হাদিসগুলো ভুলে যাই না। আরো জোরে বলে নারে দেখবে। আজও সমাজে এমন আমার ছাত্র ভাই আছে, পড়েছে টিকা মাধ্যমিক পরীক্ষা 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন হাফ মনে পড়েছে, হাফ মনে পড়ে, পরে ভুলে যায়। হয় না হয় রে? বলি সাহেব তুমি বলো, নবী আমাদের মতো মানুষ, আর শোনা দেখি আর একটা বার রাসূলের শান বলি, বলে ওই আয়াতের দিকে আসে। অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাসূলকে মক্কা ছাড়া করেছিলেন, রাসূল মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূল মদিনায় থাকতেন, আবার আমার নবী মদিনা থেকে মক্কায় আসবেন। হুদাইবিয়া নামক একটা জায়গায় আবার রাসূলকে আটকে দিয়েছে। এই তো কথা বলে। হাদিস পাকে এসেছেন বুখারী শরীফে, বুখারী শরীফে 4153 নম্বরের হাদিসে এসেছে, আল্লাহ রাসূলের সাথে সঙ্গী 1500 সাহাবা ছিলেন। এই হাদিসটা বর্ণনা করে আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করে 1500 সাহাবা নিয়ে আল্লাহ রাসূল মদিনা থেকে আবার মক্কায় যাবেন। হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ রাসূলকে আটকে দিয়ে একটা চুক্তি হয়েছিল, একটা সন্ধি হয়েছিল, একটা লেখালেখি হয়েছিল। আজকাল কিছু মৌলভী সাহেব বলছে না নবী ভিখারি, বলেন জোরে বলুন নাউজুবিল্লাহ। সকলে বলেন ওর পেছনে নামাজ পড়লে নামাজ হবে? এই কথা বলেন, আপনারাই বলেন আমার রাসূলের দাদুজান কে ছিলেন? বলেন বলেন, রাগ করছেন নাকি? আব্দুল মুতাল্লিব। কি আব্দুল মুতাল্লিব? আল্লাহ রাসূলের দাদুজান কে ছিলেন? আব্দুল মুতাল্লিব। না ভুল বলছি? আব্দুল মুতাল্লিব কে ছিলেন? কাবা শরীফের মুতাল্লি ছিলেন, কুরাইশদের নেতা ছিল। নেতা কোনদিন গরীব হয়? ও আহমদ বলেছে, এই জন্যই তো আমি আবু বকর বলি ও বিশাল আলেম, বিশাল হাফেজ, বিশাল মুফতি, ছেড়ে দিকে যায়। ওর ভেতরে যদি রাসূলুল্লাহর আখলাক না থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা না, ছেড়ে দিকে যায়। কুকুরের থেকেও খারাপ। একটা মুচির কাছে যদি রাসূলুল্লাহর আদর্শ থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, ওকে আপনি কোলে নেন, নাজাত পাবে। তুমি কার সাথে কথা বলছো? তুমি একজন মুফতি, তুমি একজন মুহাদ্দিস দাবিদার, তুমি একজন আলেম, আল্লাহর পরে যার স্থান, তুমি তার সাথে কথা বলো। নবী কিনা পড়ালেখা জানতো না? তাহলে হুদাইবিয়া নামক ওই জায়গায় যে চুক্তিটা হয়েছিল,
আল্লাহ রাসূলের সই ছিলেন, সাহাবাকে বললেন যাও নামটা কেটে দাও। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ গর্দান জুদা করে দিতে পারি, আপনার নাম আমরা কাটতে পারবো না। তাই তো নাকি? আল্লাহ রাসূল লেখাপড়া জানতো না, সই করলেন কি করে? ওয়াজ বুঝবেন, আকীদা ঠিক করেন, তারপরে নামাজ পড়েন। नबी हमारे मत मानो, तुम बताओ आखिर किस तरह मिले आका सल्लल्लाहु अलैहि वसल्लम को आप मिसाल कहते हो? तुम किस तरह हुजूर की तरह हो? क्या तुम्हारी नमाज हुजूर की तरह है? क्या तुम्हारी इबादत हुजूर की तरह है? क्या तुम्हारी जात हुजूर की तरह है? क्या तुम्हारी आंखें हुजूर की तरह है? अरे नौजुबिल्लाह, क्या तुम्हारी हाथ हुजूर की तरह है? क्या तुम्हारी जिस्म हुजूर की तरह है? अरे बदबख्त इंसान, नादान इंसान क्यों गुस्सा की करते हैं? अकिल के ना खुल ले, देख तो आपकी जात को देख ले, अपनी इबादत को देख ले, अपनी नमाज को देख ले, तू तो अपने कलेमा को देख ले। तेरे कलेमा हुजूर की कलेमा की तरह नहीं। क्यों तू कलेमा पढ़ते हैं ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हुजूर किस तरह कलेमा पढ़ते हैं ला इलाहा इल्लल्लाह अना रसूलुल्लाह। आरो जोरे बोले আমরা কলেমা কেমন করে পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো নাকি? কিন্তু আমার নবী কেমন করে কলেমা পড়তেন? ला इलाहा इल्लल्लाह अना रसूलुल्लाह। तेरा कलेमा हुजूर की कलेमा की तरह नहीं, तू उनकी तरह कैसे हो सकते है? अपनी इबादत पर गौर कर, तू अपनी नमाज पर गौर कर। तुझ पर कितनी नमाज फर्ज है? तुझ पर 5 नमाज फर्ज है। हुजूर की मुताल्लिक फरमाया अमिनल लैले फतहज्जद भी नाफिलतल लक, हुजूर पर तहज्जुद भी फर्ज है। तुझ पर 5 नमाज फर्ज, मुस्तफा करीम पर 6 नमाज फर्ज है। तेरा नमाज उनकी नमाज की तरह नहीं, तू उनकी तरह कैसे हो सकते है? तू अपनी रोजा पर गौर कर ले, तू रोजा रखते हैं, वो भी रोजा रखते हैं, तेरा रोजा कैसे है? इफ्तारी भी है, सहरी भी है, शहरी की वक्त भी खाते हैं, इफ्तारी की वक्त भी खाते हैं। लेकिन मेरे आका जब सो में विशाल रखते हैं, ना शहूर है ना इफ्तार है, बगैर खाए पे मुसलसल रोजा में है। और सहाबा मेरे आका की नकल करने की कोशिश करते हैं, इंतहा कमजोर हो जाते हैं। मेरे आका ने फरमाया कमजोरी का सबब क्या है? आका रोजा रख रहे हैं, कैसे रोजा रख रहे हैं? आका आपकी तरह रोजा रख रहे हैं। मेरे आका ने फरमाया लस्तु का हय्यतुकुम, लस्तु का हय्यतुकुम। ये बुखारी और मुस्लिम का हदीस पेश कर रहा हूं। मैं तुम्हारी तरह नहीं, तुम मेरी तरह नहीं। जोरे बोले, आरो जोरे बोले। তাহলে तेरे नमाज हुजूर की नमाज की तरह नहीं, तेरे कलेमा हुजूर की कलेमा की तरह नहीं, तेरे रोजा हुजूर की तरीका हुजूर की तरह नहीं, तेरा ज़कात हुजूर की ज़कात की तरह नहीं। तुझ पर ज़कात फर्ज है, आका पर ज़कात फर्ज नहीं है। আমার রাসূলের উপর যাকাত ফরজ, এই কথা বলে আমার রাসূলের উপরে যাকাত ফরজ না। আপনার আমার জন্য মালদারদের জন্য যাকাত ফরজ, কিন্তু আমার রাসূলের উপরে যাকাত ফরজ নয়। আমাদের জন্য আরকান হলো 5টা, কিন্তু রাসূলুল্লাহর জন্য হলো 4টে। জোরে বলে, আরো জোরে বলে। অতএব আকীদা ঠিক করেন। সবচেয়ে বড় কে? এদিকে তাকান, এদিকে তাকান। সবচেয়ে বড় কে? সকলে বলে আল্লাহ। কিন্তু গোটা 30 পারা কোরআন খুলে দেখেন, আল্লাহ যখন আমার নবীকে সম্বোধন করছেন, কোরআনে একটা জায়গায় দেখাতে পারবেন যে আল্লাহ যখন আমার নবীকে সম্বোধন করেছে ইয়া মুহাম্মদ করেছে? ইয়া ইব্রাহিম আছে, ইয়া জাকারিয়া আছে, ইয়া মুসা আছে, ইয়া ইব্রাহিম আছে। আমি সহজ সরল ভাষায় বুঝাবার জন্য বলছি, শোনেন। সবচেয়ে বড় কে? আল্লাহ। আমি দুনিয়ার একটা এক্সাম্পল দিই। যারা বড় তারা যখন ছোটদের সঙ্গে কথা বলবে সম্মান দিয়ে কথা বলতে পারে, আবার তুই তুকারি করেও বলতে পারে। কিন্তু ছোটদের জন্য যখন কথা বলে বড়দের, তখন কিন্তু তুই তুকারি না, অত্যন্ত সম্মানীয় সঙ্গে কথা বলতে হবে। এটাই তো লাজিম। আমি সহজ সরল ভাষায় বলছি, কেন সময়টাও তো আমাকে খেয়াল করতে হচ্ছে। অতএব ছোটরা যখন বড়দের সঙ্গে কথা বলবে, আমরা বাংলায় কি বলি? আপনি না তুই তুকারি করি আপনি। আমি সহজ সরল ভাষায় আবু বকর বলে যাচ্ছি। আরবি অক্ষরের একটা অক্ষর আছে কাফ।
কাফ, কি বললাম? কাফ, কফ নয়, কাফ, ছোট কাফ যেটা বলে। এই কাফ জামিরটা কোথায় ব্যবহার হয় জানেন? কাফ জামিরটা অত্যন্ত কোন সম্মানীয় কোন ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে যেমন বাংলায় বলেন আপনি আপনি আপনি, আরবিতে তেমন অত্যন্ত সম্মানীয় কোন ব্যক্তির সঙ্গে যখন কথা বলবেন ওখানে আপনাকে কা 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 অর্থাৎ আপনি আপনি। নবীর উম্মাহ শুনেন কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস খুলে দেখেন, সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহর পরে যার স্থান আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যেখানে সম্বোধন করেছেন, আল্লাহ বলছেন হাবিব কা আপনি আপনি আপনি, ফালা ওয়া রাব্বিকা, জোরে হবে না? হাবিব আপনি, ফালা নুওয়াল্লিয়ান্নাকা, হাবিব আপনি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা, আল্লাহ বলছেন হাবিব আপনি, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা, আমার আল্লাহ আমার নবীকে সম্বোধন করে বলছেন হাবিব আপনি, ওমা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা, হাবিব আপনি, আলাম নাশরাহ লাকা, হাবিব আপনি, সাদরাকা, হাবিব আপনি, ইন্না আতাইনাকা। যেখানে আল্লাহ আমার নবীকে সম্বোধন করছে আপনি আপনি আপনি, আর তুমি মুফতি সাহেব তোমার আমলি কালাইকা লিসানিকা ফাওয়ানাসা, লাগাম ঠিক করো। কার সাথে কথা বলছো? দিন দুনিয়ার বাদশার সাথে কথা বলছো, আবে কাউসারের মালিকানা নবীর সাথে কথা বলছো, সমস্ত নবীদের নবীর সাথে কথা বলছো। নবীর উম্মাহ শুনে ১৫০০ সাহাবা নিয়ে হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে আটকে দিলেন। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবারা প্রয়োজন মতো যে পানি নিয়ে এসেছিলেন, চামড়ার মশক, পানির পাত্রে যে পানি ছিল সব পানি শেষ। বুখারী শরীফের হাদিসে এসেছেন আল্লাহ রাসূলের কাছে পানির একটা পাত্র ছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা এই পানির পাত্রটা নিয়ে ওযু করতে বাইর হয়েছে। কি করবে আল্লাহ রাসূল? কি করবেন? ওযু করবেন। আল্লাহ রাসূল যখন ওযু করতে বাইর হয়েছে ১৫০০ সাহাবা একে 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 আল্লাহ রাসূলের দিকে আসতে লাগলো। এ মুসলমানের ঘরের ছেলেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমার নবী কি শান দিয়েছে শুনে রেখে দেন, তোমার নেতা আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। ১৫০০ সাহাবা একে একে যখন আমার রাসূলের দিকে এগোতে লাগলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা কি ব্যাপার? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকে আমাদের প্রয়োজন মতো পানি নিয়ে বাইর হয়েছিলাম। এই হুদাইবিয়া নামক জায়গায় কয়েকদিন থাকার কারণে আমরা সাহাবারা আমাদের কাছে যে পানি ছিল সমস্ত পানি শেষ হয়ে গিয়েছে, ফুরিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা আমাদের কাছে খাবার কোনো পানি নাই, ওযু করার মতো পানি নাই, আপনার কাছে ছাড়া আর কারোর কাছে পানি নাই। ও ভাইজানেরা, এ মা মাইরা, বোনেরা, বেটিরা, শুনে রেখে দেন, বুখারী শরীফের হাদিসে এসেছে সাহাবারা যখন আমার নবীকে এই কথা বলেন, আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন ওই সময়তে নিজের পাত্রের মধ্যে যে পানি ছিল আমার নবী নিজের ওই পানির মধ্যে হাত মুবারকটা ভরে দিলেন। আল্লাহ নবী হাত মুবারকটা ভরে দিয়ে ওই পানির পাত্র থেকে আমার নবী হাত মুবারকটা বাইর করে সাহাবাদের সামনে যখন এমন করে মেলে ধরেছে, ধরার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর ৫টা আঙ্গুল থেকে ৫টা পানির নহর জারি করে দিয়েছে। আরো জোরে বলে আল্লাহ রাসূলের ১৫০০ সাহাবা, বুখারীর হাদিসে এসেছে আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের আঙ্গুল মুবারক থেকে পানি পড়েন, সাহাবারা পানি খায়, পানি খেলেন, ওযু করলেন, সাহাবারা পানির পাত্রগুলো ভর্তি করলেন, মশকগুলো ভর্তি করলেন। আমার নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কি পানির প্রয়োজন মিটে গিয়েছে? সাহাবারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির প্রয়োজন মিটে গিয়েছে। আল্লাহ নবী যখন আবার হাত মুবারকটা নামিয়ে নিলেন, নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর ৫টা আঙ্গুলের পানির নহর আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা আমার রাসূলের পাগলেরা। তাহলে আমার রাসূলের আল্লাহ কি শান দিয়েছে, শুধু আমার নবীর শান দিয়েছেন, আমাদের দেন নাই। চাজান আমাদের দেন নাই। যুবকেরা চাজান জানেন না আমার নবীর খাতিরে আল্লাহ আমাদের মূল্য এত করেছেন, এত দামি আল্লাহ করেছেন। আমি সহজ সরল ভাষায় বলে যাচ্ছি সংক্ষেপে, পৃথিবীতে বেশিরভাগ নবীরাই আল্লাহকে বলেছে আল্লাহ আমরা নবীর রাসূল হতে চাই না, আখিরি নবীর উম্মত হতে চাই। তার মধ্যে উল্লেখযোগ্য নবী মুসা কালিমুল্লাহ, তিনিও আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে আখিরি নবীর উম্মত করেন। আল্লাহ বললেন না। কিন্তু চাজান শুনে, এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর, তিনি আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ আমি আপনার আখিরি নবীর উম্মত হতে চাই না। আল্লাহ বলল হবে না তো কি হয়েছে, কিন্তু আমার আল্লাহ তার মনের খবর জানেন, তাও জিজ্ঞাসা করে। ওই নবী তখন কি বলছে জানেন, আল্লাহ আল্লাহ আমি নবী তো মারা যাব, আমার একটা মনের আশা, আমার এই দোয়া আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমি নবী ইন্তেকাল হয়ে যাবার পরে আমার লাশটাকে আপনি দুনিয়ার জমিনে এমন ভাবে রেখে দেবেন, আল্লাহ আপনার হাবিব যখন আসবে, আখিরি নবী যখন আসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবেন, আল্লাহ আমি আপনার কাছে নবী হয়ে পয়গম্বর হয়ে দোয়া চাই। আল্লাহ ওই আখিরি নবী উম্মতেরা জানে আমি নবীকে কাফন পরিয়ে দাফন করে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কে চাইছে? একজন নবী, তিনি শুধু নবী নয়, তিনি বড় একজন রাসূলও ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ওই নবীর লাশটাকে আল্লাহ দুনিয়ার জমিনে দীর্ঘ ২৫০০ বছর রেখে দিয়েছে। আরো জোরে বলে। আমি খুব সংক্ষেপে বলছি, আপনার আমার কি মূল্য যে আমার নবীর উম্মত কত দামি, এটাই বুঝাবার জন্য আমি ওই হাদিসটা আনলাম। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে এলেন, ৪০ বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। আল্লাহ রাসূল ১ তারিখে মদিনার মসজিদে নববীতে ওয়াজ করতে করতে বলেন সাহাবারা শোনো, সাতুত্তা তুস্তার, সাতুত্তা তুস্তার, ওই ইরাকের পূর্বের নাম ছিল সাতুত্তা তুস্তার। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ভবিষ্যৎবাণী করেছিল, সাহাবারা ওই ইরাকের জমিনে যখন আল্লাহ ইসলামের বিজয় দেবে, কলেমার বিজয় দেবে, দ্বীনের বিজয় দেবে, সাহাবারা আমি রাসূল বলে যাচ্ছি, ওই ইরাকের জমিনে তোমরা একজন নবী, একজন রাসূল, একজন পয়গম্বরের লাশ পাবে। সাহাবারা ওই নবীর লাশ যদি তোমরা পাও, আমি রাসূল বলছি তোমরা ওই নবীকে কাফন পরিয়ে দাফন করবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা নিলেন। আবু বকর সিদ্দিক খলিফা হলেন, আবু বকর সিদ্দিকও পর্দা নিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহ তাআলাকে অর্ধ পৃথিবীর বাদশা করেছিলেন। এই ওমরের জামানায় আল্লাহ ইরাকের জমিনে ইসলামের বিজয় দিলেন, কলেমার বিজয় দিলেন, দ্বীনের বিজয় দিলেন। সাহাবারা আনন্দে খুশিতে উল্লাসিত। কিন্তু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললাম?
আবু মুসা, আমি আবার রিপিট করছি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার রাসূলের ওই ভবিষ্যৎবাণীটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন এখানে একজন নবী একজন রাসূলের লাশ পাবে। আমি আবু মুসা আশআরী ওই নবীর লাশটা খুঁজতে লাগলাম। খুঁজতে 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 আবু মুসা আশআরী বলে আমি ইরাকের পার্লামেন্টের ভিতরে ঢুকে গেলাম, গিয়ে দেখলাম ইরাকের পার্লামেন্টের ভিতরে একটা সিন্দুক রাখা আছে, একটা কাফির রাখা আছে, একটা বাক্স রাখা আছে, আর ওই বাক্সের পাশে ওই সিন্দুকের পাশে একটা বৃদ্ধা মানুষ বসে আছে। আমি ওই বৃদ্ধা মানুষটাকে জিজ্ঞাসা করলাম এই কাফিনটার ভিতরে কি আছে, এই সিন্দুকটার ভিতরে কি আছে? এই বৃদ্ধা মানুষটা বললেন লি দানিয়াল আলাইহিস সালাম। যেই এই কথা বলে আল্লাহর রাসূলের সাহাবা আবু মুরা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ বলে ইরাকের পার্লামেন্টের ভিতরে একটা চিৎকার দিয়ে ফেলেছে। জোরে বলে, আরো জোরে বলে। আবু মুসা আশআরী বলে আমার নবী যা বলে সত্য বলে, আমার নবী যা বলে সত্য বলে। চিৎকার দিয়ে ফেলেছে আনন্দ খুশিতে। সাহাবাদের ডাকলেন, এবার কাফিনটা খুলবেন, বাক্সটা খুলবেন। নবী তো নবী, যে জামানায় আল্লাহ নবী বানাতো ওই জামানায় নবীদের মতো সুন্দর আল্লাহ কাউকে বানাতো। আরো জোরে বলে। নবী মুসা নবীকে আল্লাহ লাকাব দিয়েছিল কালিমুল্লাহ, ইব্রাহিম নবীকে আল্লাহ লাকাব দিয়েছিল খলিলুল্লাহ, ঈসা নবীকে আল্লাহ লাকাব দিয়েছিল রূহুল্লাহ, আমার নবীকে আল্লাহ লাকাব দিয়েছিল হাবিবুল্লাহ। কিন্তু যে নবী আমার নবীর উম্মতের হাতে জুয়ায় দাফন কাফন পেয়েছে ওই নবীকে আমার আল্লাহ লাকাব দিয়েছিল হিব্বুল্লাহ, হিব্বুল্লাহ। হ্যাঁ, ওই নবীর লাশটা যখন পেলেন হযরত ওমর ফারুক বললেন, অনেক বড় ঘটনা, ওই নবীর জন্য 12টা কবর খনন করা হয়েছে। কটা কবর? সকলে বলে লাশ কটা? হ্যাঁ, ওই নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার রাসূলের সাহাবারা আমার ওই নবীকে কাফন পরিয়ে দাফন করেছিল। জোরে বলে, আরো জোরে বলে। যুবক তুই জানিস না, চাচারা আপনারা জানেন না আল্লাহ আমার নবীর উম্মতের কি মর্যাদা দিয়েছে। আমার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া আপনার আমার এই রূহের মধ্যে 3 বার লেগেছে। কবার? ওয়াজ কি ভুলভাল করছি নাকি মনে হয় আপনাদের? বলে ভাইজান কি সব ভুলভাল ওয়াজ করছে। কার হাতের ছোঁয়া? এই সকলে বলেন, আপনারা কথা বলেন আমার সঙ্গে, তাহলে ভালো লাগবে। কার হাতের ছোঁয়া? তোমার রবের হাতের ছোঁয়া, আমার খোদার কুদরতি হাতের ছোঁয়া। বলে ভাইজান দলিল কি আছে? আসেন কোরআনে আসেন। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বান্দা আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তোদেরকে মহব্বতের সঙ্গে বানিয়েছি। তাই তো নাকি? না ফেরেশতারা আপনাকে আমাকে বানিয়েছে? না আল্লাহ জমিনকে যেমন বলেছেন কুন ফায়াকুন হয়ে গেছে, আসমানকে যেমন বলেছেন কুন ফায়াকুন হয়ে গেছে, তা তো নয়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে কুদরতি হাত দিয়ে বানিয়েছি। তাহলে এই বানানোর সময় একবার, সেটা আদম নবী থেকে আমার নবী পর্যন্ত সবাই। কিন্তু নবীর উম্মাহ শোনেন, এমন একটা নবী দিয়েছে যার খাতিরে আমার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া আমাদের রূহের মধ্যে আরো 2 বার বেশি লেগেছে। মোট কবার? 3 বার। এই 2 বারটা বেশি কোথায়? আমার আল্লাহ তো রূহ বানিয়ে ফেললেন। রূহের জগতে কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 রূহ রয়েছে। যুবকেরা পাকা পলে যাবে, যেমন বাজার করেন একটু দেখে শুনে কেনেন না? দেখে শুনে মার্কেটিং করেন তো নাকি? মাছ কেনেন, সবজি কেনেন, গোস্ত কেনেন। আমি সহজ সরল ভাষায় বুঝাচ্ছি। রূহের জগতে এরকম বিলিয়ন 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 রূহ রয়েছে। ওই রূহগুলোর থেকে আমি আবু বকরের রূহটা, আমার চাচা জানের রূহটা, আপনার রূহটা, আপনার রূহটা, যুবক তোর রূহটা, দাদা পীরের রূহটা, আমি আবু বকরের দাদু জান মুস্তাফা মাদানী হুজুরের রূহটা, ছোট হযরতের রূহটা, বড় পীর আব্দুল কাদের জিলানীর রূহটা, ইমাম আবু হানিফার রূহটা, ইমাম শাফির রূহটা, ইমাম মালিকের রূহটা, আবু বকর সিদ্দিকের রূহটা, উমর ফারুকের রূহটা, উসমান গনির রূহটা, শের খুদা আলীর রূহটা। এইভাবে আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে
তাআলা কুদরতি হাত দিয়ে বেছে বেছে রেখে বলছে তুই আমার হাবিবের উম্মত হবি, তুই আমার ইয়াসিনের উম্মত হবি, তুই আমার বন্ধুর উম্মত হবি। জোরে বলে তাহলে কবার হলো? এক না ভুলে যাচ্ছেন আপনারা, ওই জন্য আমি রিপিট করছি বারে বারে। বলে ভাইজান একটা কথা বারে বারে বলে কেন? বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এক বানানোর সময়, তৃতীয় নাম্বার কখন রূহগুলো থেকে বাছাই করেছেন, একবার হাতে ছোঁয়া লেগেছে। তারপরে আপনি যখন কোন একটা ব্র্যান্ডের জিনিস কিনতে যাবেন, হঠাৎ দেখছেন আইফোনের একটা ভালো অফার দিয়েছেন 15 প্রো, এখন ছুটে গেছেন, গিয়ে দেখছেন অফার ঠিক আছে, আইফোন বলছে কিন্তু আইফোনের লোগো নাই। আপনি নেবেন? নেবেন? সাদা বাক্স নেবেন? নবীর উম্মাহ শুনে, আমার আল্লাহ বাছাই করার পরে যেমন আইফোন দামি কোম্পানি যেমন একটা স্টিকার থাকে, যেমন একটা লেবেল থাকে, আমার আল্লাহ আমাদেরকে দামি করেছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আমার আল্লাহ আমাদের মূল্য বৃদ্ধি করেছেন। আমার আল্লাহ তখন আপনার আমার একটা লেবেল দিয়েছেন, স্থান দিয়েছেন, কি কুনতুম খায়রা উম্মাত। জোরে বলি, আরো জোরে বলে। এটা ইব্রাহিম নবীর উম্মতকে বলে নে, মুসা নবীর উম্মতকে বলে নে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতকে বলে নে, কোন নবীর উম্মতকে বলে নে। আল্লাহ খাস আমার নবীর উম্মতদেরকে, তোমাকে আমাকে বলেছে যে তোরাই শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাত। জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে। কি নবী আল্লাহ করেছে? সকলে দোষ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা আমার রাসূলের পাগলেরা নবী শানটা রাখলাম। এবারে আমার সেই প্রথম তৌফিক মনে আছে আপনাদের? মনে আছে?